এই বেশ্যা মহিলা চিন্তা করলো জুরাইজকে তো এমনি ঘায়েল করা যাবে না, এইভাবে ঘায়েল করা যাবে না, কাবু করা যাবে না। বুঝতে পারছি অন্য কোনো ফন্দি আটতে হবে। এই জিনাকারিনী মহিলাটা একজন রাখাল ছিল এই খানকার পাশে, ওই রাখালের কাছে গেল। রাখালের কাছে যাওয়ার পর এই জুরাইজ রাখালের কাছে যাওয়ার পর এই বেশ্যা নারীটা ওই রাখালের সাথে জিনায় লিপ্ত হইল। জিনায় লিপ্ত হওয়ার পর সে গর্ভবতী হইল। গর্ভবতী হওয়ার পরে তার পেট থেকে সন্তান আসলো। এইবার এই সন্তানটাকে কুলে নিয়ে আসছে। কুলে নিয়ে আইসা সমস্ত মানুষের সামনে বলতেছে, এই যে দেখো জুরাইজকে তোমরা আল্লাহর ওলি মনে করো, দেখো জুরাইজ কেমন ওলি, উপরে সুফি সুফি বা আসলে দেখো সে কত বড় একটা ফাজিল, দেখো আমার সাথে জিনা করেছে, এই জিনার সন্তান এই যে আমি নিয়ে আসছি। বলেন না নাউজুবিল্লাহ। এলাকার সমস্ত মানুষ এত পরিমাণ ক্ষিপ্ত হয়েছে, ফাকাসারু সৌমাআতাহু, তার এই খানকাটাকে ভেঙে তছনছ করে দিল। বলে বুজুর্গি দেখাও, আবার একটা বেশ্যা নারীর লুক তোমার সহ্য হয় নাই, এই বেশ্যা নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে তাকে গর্ভবতী বানাইছো, তার সন্তান হয়েছে, তুমি এত বড় খারাপ, অথচ তুমি খানকা বানাইয়া সারাদিন এখানে ইবাদত বন্দেগী করো। ফাকাসারু সৌমাআতাহু, তার খানকাটাকে ভেঙে চুরমার করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। জুরাইজ যখন এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল, এত বড় আল্লাহর ওলি তার খানকাটা ভেঙে ফেলেছে, এবার মহা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে। শুধু খানকাই ভেঙে নাই, তাকে মারধর করতেছে, তাকে বেঁধে প্রহার করতেছে। এবার জুরাইজ কি করবে? জুরাইজ চিন্তা করলো যে আমি কি করব, এটা তো আমার একমাত্র কারণ হইল মায়ের বদদোয়া। জুরাইজ বলতেছে, জুরাইজ বলে আমাকে একটু সময় দাও। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলো, মাবুদ রে, জীবনেও কোন নারীর সাথে জিনা তো দূরের কথা, নারীর দিকে আমি কুদৃষ্টিতে একবারও তাকাই নাই। তুমি যদি এই অপবাদ থেকে আমাকে রক্ষা না করো, দুনিয়ার কোন মানুষ এই অপবাদ থেকে বাঁচাইতে পারবে না। এই কথা বলার পর যখন বাচ্চার দিকে ইঙ্গিত করলো, ওই জিনাকারী নারীর বাচ্চাই বলে দিতেছে, আমার বাবা তো জুরাইজ না, বরং আমার বাবা হইল অমুক জায়গার রাখাল। এবার সমস্ত মানুষ জেনে গেল যে এই জিনাকারী নারীর সাথে এই জুরাইজ নামক বুজুর্গ ব্যক্তিটা জিনা করে নাই, বরং তাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে ফাঁসানো হচ্ছে। এইবার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এক নম্বরে যে ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এক আল্লাহ ছাড়া, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, আপনাকে আপনার আমার খালেক, আমার বাবারও খালেক, আমার দাদারও খালেক, আপনাকে আমাকে সুন্দরভাবে পরিচালনা করতেছেন, রিজিকের ব্যবস্থা করেন, আপনার আমার রাজ্জাক, সেই আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করে দিয়েছেন, যে আদেশ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সদাচারের আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই দুইজন নিয়ামত, এই দুইটা নিয়ামতের মধ্যে যদি একটা নিয়ামত তুমি পেয়ে যাও অথবা দুইজনকেই যদি তুমি পেয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোন আচরণে অসন্তুষ্ট হয়ে উফ শব্দটা উচ্চারণ করিও না, অথবা এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে সন্তানের উপর নারাজ হয়ে বাবা মা উফ শব্দটা উচ্চারণ করে ফেলে, এমন কোন আচরণ বাবা মার সাথে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে কখনো ধমক দিয়ে কথা বলো না। এলাকার মধ্যে বহু সন্তান আছে, বাবা যদি একটা কথা বলে বাবাকে ধমক দেয়, বাবাকে বলে বাবা আজকে আমাকে মোবাইল কিনে দিতে হবে, আজকের মধ্যেই আমাকে যদি মোটরসাইকেল কিনে না দাও তাহলে আমার চেহারাটা আর একবারের জন্য দেখবা না। বাবা যদি বলে এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই, সামনের মাসে বেতন পেয়ে তোমার এই হাজতটা পুরা করে দেব, বাবাকে এমন ভাবে ধমক দেয়। আর দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তি সন্তানের কাছে নাসুর বান্দা, এই দুইজন বান্দা হইল বাবা মা। আমি মাঝে মাঝে ছাত্রদেরকেও বলি যে দুইজন ব্যক্তি তোমাদের কাছে নাসুর বান্দা, একজন হইল বাবা আর একজন হইল মা। বাবা মাকে বলা যায় মোবাইল কিনে দিতে হবে, আজকে আমি এই কাজটা করতে চাই টাকা দিতে হবে, কেউ কিন্তু উস্তাদকে বলতে পারে না আমাকে আজকে মোবাইল কিনে দিতে হবে, আজকে যদি আমাকে মোটরসাইকেল কিনে না দাও তাহলে আমি আর পড়ালেখা করব না। উস্তাদকে এই কথা বলতে পারে না। একটা জায়গার মধ্যে ঠেক দেওয়া যায়, ধমক দেওয়া যায়, সেই জায়গাটা হইল নাসুর বান্দা বান্দি বাবা মা। অথচ আল্লাহ তাআলা বলেন বাবা মাকে কখনো ধমক দিয়ে কথা বলিও না, বাবা মাকে উফ শব্দটাও উচ্চারণ করিও না। ধমক দিবে তো দূরের কথা, উফ শব্দটাও আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করতে নিষেধ করে দিয়েছেন। বহু সন্তান আছে বাবা মা কষ্ট করতেছে, বাবা মা অনেক কষ্ট করতেছে, সন্তানের কোনো খোঁজ খবর নাই। বাবা মা বৃদ্ধা হয়ে গিয়েছে, বাড়িতে অবস্থান করতেছে, স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে দূরে কোথাও পোস্টিং হয়েছে, সেখানে বসবাস করতেছে। দূরে কোথায় সিলেট অথবা চট্টগ্রামে থাকে, একটা বারের জন্য বাবা মাকে ফোন দেয় না। এই দেশের বুকে এমন নজির আছে বাবা মা অত্যন্ত পরিশ্রম করে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, এখন তারা বড় বড় চাকরি অর্জন করেছে, ডিগ্রি অর্জন করে চাকরি পেয়েছে। বাবা মা দুইজন একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করে, সে এখন বড় একজন অফিসার হয়ে গেছে, একটা বাড়ির জন্য খবর নেয় না, খোঁজ খবর নেয় না। ওই বাবা মাকে আশেপাশের মানুষ যদি খাবার দিয়ে যায় তাহলে খাবার খাইতে পারে, আর যদি কেউ খাবার না দিয়ে যায় সে খাবার খাইতে পারে না। অথচ এই কপাল পোড়া সন্তান তার ছেলে মেয়ে স্ত্রী কন্যাদেরকে নিয়ে প্রতিদিন ভালো ভালো ভিআইপি খাবার খাইতেছে, আমোদ ফুর্তি করতেছে, বিভিন্ন পার্কিং এর জায়গার মধ্যে সফর করতেছে, ঘুরে বেড়াইতেছে, পিকনিক করতেছে। অথচ বৃদ্ধ বাবা মা এত কষ্ট করে পড়ালেখা করাইছে, একটা বারের জন্য খবর নেই না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আবার এই কপাল পুরা সন্তান দেখবেন নামাজও পড়ে, অথচ আল্লাহর নবী বললেন তুমি যত নামাজ পড়ো, যত রোজা রাখো, অনেক দরিদ্র মানুষদেরকে দান খয়রাত করো, তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট না, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট না। কারণ আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন রিদা রাব্বি ফি
রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হইল বাবা মার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর নারাজগি হইল বাবা আমার অসন্তুষ্টির মধ্যে। একবার বলেন না নাউজুবিল্লাহ। বাবা মার খোঁজ খবর নাই, বাবা মাকে জীবনের একটা বারের জন্য দূরে থাকার পরেও ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, একটাও কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। এক নম্বরে আল্লাহর আনুগত্য, আল্লাহর অনুসরণ করতে বলেছেন। দুই নম্বরে যে আদেশটা দিয়েছেন সেই আদেশটাই হইল বাবা মার অনুসরণ করা, বাবা মার সেবা করা, সদাচার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন। এক নম্বরে বললেন আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দুই নম্বরে বললেন বাবা মাকে সাথে সদাচার করো। এমনি ভাবে সূরাতুল আহকাফের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যেও বলতেছেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে ওসিয়ত করেছি, আদেশ করেছি তারা যেন তাদের বাবা মার সাথে সদাচার করে। বিশেষ করে মা এমন এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা এমন দুইটা কষ্ট করে, যেই দুইটা কষ্ট সাধারণত বাবারা করে না। তিনটা কষ্ট এমন আছে। একটা কষ্ট হইল মা গর্ভ ধারণ করি, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বাবা সন্তান ধারণ করেনি। সমস্ত মায়েরাই সন্তান ধারণ করেছে। আরেকটা হইল সন্তান প্রসবের যে একটা ব্যথা, কোনো বাবা সেটা অনুভব করতে পারে না। কারণ আল্লাহর বিধান হইল মহিলারা সন্তান পেটে ধারণ করবে। তাহলে সন্তান পেটে ধারণ করা, সন্তান প্রসব করা, আরেকটা হইল বাচ্চাদেরকে দুধ পান করানো। এই যে তিনটা কষ্ট আছে, এই তিনটা কষ্টের কারণে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা এখানে উল্লেখ করলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে প্রশ্ন করতেছেন মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। বলে নবী, এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আমার থেকে উত্তম আচরণ, উত্তম আখলাকের জন্য সবচেয়ে বেশি হক কার রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন উম্মুক, তোমার মা তোমার কাছে সবচেয়ে বড় অধিকার রাখে, সবচেয়ে বড় পাওনাদার। এই সাহাবী আবারও প্রশ্ন করেন তুম্মা আইয়ুন, তারপরে কি নবী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করতেছেন উম্মুকা। এই সাহাবী আবারও প্রশ্ন করেন তুম্মা আইয়ুন, তারপরে কি? আল্লাহর নবী আবারও উত্তর দিলেন উম্মুকা। এইভাবে তিনবার প্রশ্ন করলেন সবচেয়ে বেশি অধিকার কার আমার উপরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বারই জবাব দিলেন তোমার মা।
চতুর্থবারে যখন এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন তুম্মা আইয়ুন, তারপরে কি? এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন আবু। আল্লাহর নবী ওই সাহাবীকে চতুর্থ নম্বরে উত্তর দিলেন তারপরে অধিকার হইল তোমার বাবার। এবার প্রশ্ন হবে মার অধিকার তিনবার বললেন আর বাবাকে একবার বললেন। ওই যে আগে বললাম মা এমন তিনটা কষ্ট করি যেই তিনটা কষ্ট বাবারা কখনো করে না। একটা হইল গর্ভধারণ, আরেকটা হইল সন্তান প্রসব, আরেকটা হইল দুধ পান করানো। এই তিনটা কষ্ট মায়েরাই করে, বাবারা কখনো করে না। কিন্তু আজকে কপাল পোড়া সন্তান বাবার চাইতে মাকেই বেশি কষ্ট দেয়। মায়ের কথা তো একদমই শুনতে চায় না, বাবার একটু ভয় পায়, কারণ বাবার সাথে বেয়াদবি করলে বাবা হয়তো জমি জমা থেকে তাকে বঞ্চিত করতে পারে, অথবা বাবা পুরুষ মানুষ, পুরুষকে তো এমনিতে একটু ভয় পায়, আর মহিলাদের মনটা একটু নরম থাকে। এই জন্য দেখবেন বেশিরভাগ সন্তান মায়েদেরকে বেশি কষ্ট দেয়, মাকে বেশি অবহেলা করি। অথচ আল্লাহর নবী মাইকে তিনবার অধিকার দিলেন, চতুর্থবারে গিয়ে বাবার অধিকার দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাগ করছেন আপনারা? আরে আমাদেরও তো মা আছে, যদি বলেন যে মহিলাকে অধিকার বেশি দিয়ে দিল, আরে আমরাও তো এক মায়ের সন্তান, না কি বলেন? যেই ফ্যামিলিতে মা ভালো সেই ফ্যামিলিতে ভালো সন্তান আসবে। মা যদি ভালো না হয় ভালো সন্তান আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, বলে নবী আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, as-salatu fi waqtiha। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দনীয় আমল যেটা, সেটা হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। কি বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, কি বলেন? ফজরের সময় এমন হয়, যদি কোন রকম বৃষ্টি থাকে ফজরের নামাজের সময় দেখবেন শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুইজনেই, আর কোন মুসল্লি নাই, পুরা মসজিদটা ফাঁকা। আজকে দেশের ভিতরে দেখবেন আমাদের বাংলাদেশ সবচেয়ে গরিব একটা দেশ, এই দেশের মধ্যে একেবারে অজপরা গ্রামের ভিতরে মসজিদ আছে, সেই মসজিদটাও সুন্দর টাইলস করা হয়েছে। কি বলেন? আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেবকেও যদি প্রশ্ন করা হয় গতকাল মসজিদে কয়জন লোক হয়েছে, আমার মনে হয় 2-3 জনের বেশি হবে না। এই জন্য দেখবেন ভালো ভালো মসজিদ বানাইতেছি কিন্তু নামাজি নাই, মসজিদ গুলো পাকা হইতেছে ঠিকই, মুসল্লি গুলা কাঁচা হইতেছে। আর আল্লাহর নবীর জামানায় মুসল্লি ছিল পাকা, মসজিদ গুলো ছিল কাঁচা। ওই সাহাবায়ে কেরামের জামানার মতো আজ যদি মুসল্লিগুলো পাকা হইতে পারে তাহলে মুসল্লিদের সফলতা আসবে। এই জন্য বিধর্মীরা সব সময় বলে মুসলমানদের সফলতা আসবে না। মুসলমানদের সফলতা ওই সময় আসবে যেই দিন মুসলমানদের জুমার জামাতে এবং ফজরের জামাতে সমান মুসল্লি হবে। আজকে দেখেন জুমার নামাজের মধ্যে বড় বড় মসজিদগুলো 2 তলা 3 তলা পর্যন্ত ভরিয়া যায়, ওই মসজিদটাই ফজরের নামাজে মাত্র 5 জন মুসল্লি। এই যে একটা গাফলতি, এই গাফলতির কারণে আজকে মুসলমানদের কোনো উন্নতি নাই। মুসলমান আজকে সারা দেশে সব জায়গায় অপমানিত, অবহেলিত, মার খাইতেছে, কারণ মুসলমানদের এই সফলতা আসবে না। জুমার নামাজে যে মুসল্লিগুলা নামাজ পড়লো, এই মুসল্লিগুলা কি মারা গেছে? সব আছে না এলাকা ছেড়ে চলে গেছে? এই মুসল্লিগুলা কোথায় গেল? জুমার নামাজ যেমন ফরজ ছিল
ফজরের নামাজও তো ফরজ, নাকি এটা সুন্নাত মুস্তাহাব? আমাদের কান্দারিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আমি এখানে নামাজ পড়াই, এইখানেই তো মুসলিম মাত্র কয়েকজন, অথচ মাগরিব এশার সময় মুসল্লি ভরপুর, সামনে পুরাটা ভরি বারান্দা ভরপুর হয়ে যায়, মাঝে মাঝে দুইটা নামাজ পড়তে হয়, কি বলেন? কিন্তু ফজরের সময় আমাদের মাদ্রাসার ছাত্র যদি না থাকে তাহলে মাত্র দেখা যায় হাতে গুনলে 8 জন 10 জন। এই হলো আমাদের অবস্থা। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন সবচেয়ে উত্তম আমল কোনটা, আল্লাহর নবী বলেন as-salatu fi waqtiha, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বরে আল্লাহর নবী বলেন সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল আল্লাহর কাছে পছন্দনীয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন বিররুল ওয়ালিদাইন। তারপরে যে আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় সেই আমলটা হইল পিতামাতার সাথে সদাচার করা, পিতামাতার সেবা করা, পিতামাতার খেদমত করা, পিতামাতাকে সন্তুষ্ট করা। এই সাহাবী আবারও প্রশ্ন করতেছেন সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ কেমনে করব? বাড়ি থেকে বের হয়ে শীতের মধ্যে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না, মুসলমানদের ঈমানের মধ্যে এই পাওয়ারটা নাই, বাড়ি থেকে উঠিয়ে মসজিদ পর্যন্ত নিতে পারে না, তাহলে এই মুসলমান কেমনে জিহাদে শরীক হবে? বরং জিহাদের বয়ান করা হুজুরটা জঙ্গি হয়ে গেছে। আরে জঙ্গি মানে তো যোদ্ধা, তো হুজুর তো জঙ্গি হবেই। জঙ্গ শব্দ এটা উর্দু বা ফার্সি যেটা বলে, উর্দুতে ব্যবহার হয়, ফার্সিতে ব্যবহার হয়। তো জঙ্গি মানে যোদ্ধা, তাহলে হুজুর যদি যোদ্ধা না হয় কে হবে? আমার পরে আকর্ষণীয় বক্তা আছে আমাদের হযরত মাওলানা বিলাল হোসেন বাবরিপুরি সাহেব, এই জন্য কেউ উঠাউঠি করবেন না, বাহিরে যারা আছেন তারা ভিতরে চলে আসেন, জরুরত থাকলে যান, আবার এসে দাওয়াত রইল আসার জন্য। একবার যদি চইলা যান, এত সুন্দর আয়োজন করে কি লাভটা হইল বলেন? আমার এটা খুব কষ্ট লাগে, আপনাদের লাগুক চাই না লাগুক, জরুরত থাকলে যাইতে হবে। কিন্তু বাহিরে যারা বসে আছেন তারা একটু ভিতরে আসেন, একটু আলোচনা করি, একটু আলোচনা শুনি। আমি বললাম তারা আমার ভিতরেও হয়তো এটা ফিটিং হইতে পারে, আপনারা শুনলে আপনারও হেদায়েত হইতে পারে, যদিও আমি গুনাহগার না খাস্তা নালায়েক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন যে সবচেয়ে উত্তম আমল 2 নম্বরে যেটা বলছেন, 2 নম্বরে যে আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় বাবা মার সাথে সদাচার করা। অনেক বাবা মা আছে বৃদ্ধ বয়সী, এমন হয় আজকে একটা রোগী দেখতে গিয়েছিলাম, আমি এই রোগীটার কাছে আমি রোগীটা দেখতে গিয়েছি, যাওয়ার পরে আমি আর এই ঘরের মধ্যে বসতে পারি নাই, এই ঘরের মধ্যে একটু সময় বসার পরে দেখি পায়খানার গন্ধ আসতেছে, অথচ তার স্ত্রী ছেলের বউরা আছে, ছেলেরা আছে, কেউ ভালোভাবে কোনো সেবা যত্ন করতেছে না। আর দেখেন একটা সন্তান যখন রাত্রে পুষ মাসে প্রচুর শীতের মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কোন মার ঘুম হয় না, মার ঘুমটা হারাম হয়ে যায়। একটা সন্তান এমন হয় 2 বার 3 বার 4 বার পর্যন্ত প্রস্রাব করি, এই জায়গার মধ্যে ঘুমানোর পর প্রস্রাব করে দেয়। এবার মা কি করবে? অপর পাশে বাম সাইডে আবার শোয়াইয়া দেয়, এই সাইডটাও যখন প্রস্রাব করে ভিজাইয়া দেয়, তারপরে মা আবার সুন্দর করিয়া আবার অন্য একটা সাইডে শোয়াইয়া দেয়। এরকম প্রস্রাব করতে করতে 4-5 জায়গার মধ্যে যখন জায়গাটা ভিজাইয়া ফেলে, এবার মা কি করবে? মা এই বাচ্চার নিচে মোটা একটা খেতা বিছাইয়া দেয়, অথবা একটা তোষক বিছাইয়া বাচ্চাটাকে সেই জায়গার মধ্যে ঘুম পাড়ায়। আমার বলার উদ্দেশ্য হইল একটা সন্তান একটা রাতের মধ্যে 4 বার 5 বার প্রস্রাব করে পায়খানা করি, মা কিন্তু একটা বারের জন্য বিরক্ত হয় না, বাবা কিন্তু একবারের জন্য বিরক্ত হয় না। একটা সন্তান প্রস্রাব করে পায়খানা করে এই অবস্থায় রাত পার করবে, কোনো মা বরদাস্ত করতে পারে না। কিন্তু কপাল পোড়া সন্তান, এই বাবা এই মা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, এমন হয় 3 দিন 4 দিন 5 দিন পর পরে এই বাবা মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করি। এই হইল সন্তানের অবস্থা। সন্তান তোমাকে বাবা মা একটু কষ্ট দিতে পারে না, কিন্তু তুমি কেমনে পারো তোমার বাবা মাকে কষ্ট দিতে?
অনেক মা বোনেরা আছে দেখবেন চাকরি করে, গার্মেন্টসে চাকরি করতে, অথবা প্রাইমারি স্কুলের মাস্টার, শিক্ষিকা। যেই দিন থেকে করবে সন্তান আসছে ওই দিনই হয়তো চাকরি ছেড়েছে অথবা ছুটি কাটাইছে। একটা করে ছুটির ব্যবস্থা যদি না হয়, এই সন্তানের জীবনের দিকে তাকাইয়া মা লম্বা ছুটি কাটায়, ছুটির ব্যবস্থা না হইলে চাকরি ক্যান্সেল করে দেয়। আজও পর্যন্ত দেখবেন সন্তানের এই নজির দেখা যায় না যে আমার মা বাবা অসুস্থ, আমার মা বাবার জন্য আমি চাকরিটা ছেড়ে দিলাম। তাহলে আমি আর আপনি কেমন সন্তান হইলাম? চাকরি বড়, বাবা মা কখনো চিন্তা করে না, সে চিন্তা করে সন্তানের ভবিষ্যৎ। পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি সে চায় সন্তান তার থেকে বড় হোক, আর কেউ চায় না। আর উস্তাদ চায় তার ছাত্র তার থেকে বড় হোক। ক্লাসমেট যারা থাকে তারাও একজন আরেকজনকে চায় না যে সে আমার থেকে বড় হোক, ভিতরে হিংসা হিংসা লাগে। কিন্তু বাবা যদি সাধারণ সহকারী শিক্ষক হয়, সে চায় আমার সন্তান এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হয়। বাবা যদি সাধারণ পুলিশ হয়, সে চায় এই জুরাইস নামক এই আল্লাহর ওলি বুজুর্গ একবার তার খানকার মধ্যে, সৌমাআতুন শব্দের অর্থ হইল খানকা, এই খানকার মধ্যে একবার নামাজ আদায় করতেছিল। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন এই জুরাইস নামক এই বুজুর্গ, খানকার মধ্যে নামাজ আদায় করতেছে। ঠিক সেই মুহূর্তে তার মা আসলো খানকার সামনে এসে ডাকতেছে, জুরাইস আনা উম্মুকা কাল্লিমনি। বুখারীর এই riwayতের মধ্যে আসছে জুরাইজের মা এই খানকার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, জুরাইজ রে, আমি তোমার মা, আমার সাথে একটা কথা বলো। এই জুরাইজ নফল নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করলো, আমি আমার মাওলা পাকের ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি। উসাল্লি আম মুজিব, আমি কি নামাজ পড়ব নাকি নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করি, আমার মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা করতে করতে বুজুর্গ মানুষ, পরহেজগার মানুষ চিন্তা করলো, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি, এই নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। ফাখতারাস সালাহ, এই জুরাইস নামক ব্যক্তিটা মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের ডাকে সাড়া না দিয়ে সে নামাজের মধ্যে মশগুল থেকে গেল। মা একটু বিরক্তি হয়ে বাড়িতে চলে গেল। দ্বিতীয় দিন আবারও এই খানকার সামনে আসলো, খানকার সামনে এসে আজকেও ডাকতেছে, জুরাইজ রে, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজের মা ডাকতেছে, জুরাইজ রে, আমি তোমার মা, আমার সাথে একটু কথা বলো, আমি তোমার সাথে কথা বলার জন্য আসছি। আজকেও জুরাইজ চিন্তা করতেছে, উসাল্লি আম নুজিব, আমি কি নামাজ আদায় করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? এই চিন্তা করতে করতে ফাখতারাস সালাহ, এই জুরাইজ চিন্তা করলো মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি, হয়তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এই দ্বিতীয় দিনও মায়ের ডাকে সাড়া দিল না। মা আজকেও কিছুটা বিরক্ত হয়ে চলে গেল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবারও আসলো, আবারও খানকার সামনে এসে মা ডাকতেছে, জুরাইস আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমার সাথে একটু কথা বলো। আজকেও জুরাইস সে কথা বলে নাই। ফাখতারাস সালাহ বলতেছে, আজকেও সে নামাজ কি প্রাধান্য দিল, মায়ের ডাকে সাড়া দেই নাই। এই 2 দিন 3 দিন যখন মা ডাকাডাকি করলো, জুরাইস একটা বার উত্তর করে নাই। এবার মা একটু বেশি বিরক্ত হয়ে একটি বদদুয়ার বাক্য উচ্চারণ করে ফেললো। জুরাইজের মা বলে, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহুল মুমিসাত, বলেন না নাউজুবিল্লাহ। জুরাইজের মা 3 দিন
ডাকার পরে যখন জুরাইজ তার ডাকে সাড়া দেয় নাই, জুরাইজের মা বলতেছে, আল্লাহ গো, আমার ছেলে জুরাইজ এত বড় আবেদ হয়ে গেছে, আমি আজকে 1 দিন 2 দিন 3 দিন যাবত জুরাইজকে ডাকাডাকি করতেছি, জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। লা তুমিথু হাত্তা তুরিয়াহুল মুমিসাত, আমার ছেলে জুরাইজকে কোন জিনাকারিনী নারীর চেহারা না দেখাইয়া তুমি তাকে মৃত্যু দিও না। কি দোয়া করেছে, আমার ছেলেকে জিনাকারী মহিলার চেহারা না দেখাইয়া তাকে মৃত্যু দিও না। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, দোয়াটা কি বদদোয়া না সদদোয়া না বদদোয়া? কি দোয়া হইছে? বদদোয়া না? জিনাকারী মহিলার মুখ দেখাইয়া পরে মৃত্যু দিবার কইছে। নাউজুবিল্লাহ। এই জুরাইজ আগের মতই তারপর হেজগারি দিনদারির মধ্যে অটল রয়েছে। এই খানকার পাশে একটা বেশ্যা মহিলা ছিল। এই বেশ্যা মহিলাটা একবার দৃঢ় প্রতিজ্ঞা করল, লা আফতিনান্না, আমি এই জুরাইজকে অবশ্যই ফিতনায় ফেলাবো, জুরাইজের ঈমান আমল ধ্বংস করে দিব। এই বেশ্যা মহিলাটা প্রতিদিন জুরাইজের খানকার সামনে আসে, খানকার সামনে এসে ডাকাডাকি করে নিজের সৌন্দর্য অর্ধনগ্ন হয়ে নিজের সৌন্দর্য জুরাইজের সামনে প্রদর্শন করে আর জুরাইজকে ডাকে তার সাথে জিনায় লিপ্ত হওয়ার জন্য। লাম ইয়ালতাফিত, কিন্তু জুরাইজ তাকে ভ্রুক্ষেপ করে না। এই বেশ্যা মহিলা চিন্তা করলো, জুরাইজকে তো এমনি কায়েল করা যাবে না, এইভাবে ঘায়েল করা যাবে না, কাবু করা যাবে না, বুঝতে পারছি অন্য কোন ফন্দি আটতে হবে। এই জিনাকারিনী মহিলাটা একজন রাখাল ছিল এই খানকার পাশে, ওই রাখালের কাছে গেল। রাখালের কাছে যাওয়ার পর এই জুরাইজ রাখালের কাছে যাওয়ার পর এই বেশ্যা নারীটা ওই রাখালের সাথে জিনায় লিপ্ত হইল। জিনায় লিপ্ত হওয়ার পর সে গর্ভবতী হইল। গর্ভবতী হওয়ার পরে তার পেট থেকে সন্তান আসলো। এইবার এই সন্তানটাকে কুলে নিয়ে আসছে। কুলে নিয়ে আইসা সমস্ত মানুষের সামনে বলতেছে, এই যে দেখো জুরাইজকে তোমরা আল্লাহর ওলি মনে করো, দেখো জুরাইজ কেমন ওলি, উপরে সুফি সুফি বাপ, আসলে দেখো সে কত বড় একটা ফাজিল, দেখো আমার সাথে জিনা করেছে, এই জিনার সন্তান এই যে আমি নিয়ে আসছি। বলেন না নাউজুবিল্লাহ। এলাকার সমস্ত মানুষ এত পরিমাণ ক্ষিপ্ত হয়েছে, ফাকাসারু সৌমাআতাহু, তার এই খানকাটাকে ভেঙে তছনছ করে দিল। বলে, হুজুর দেখাও, আবার একটা বেশ্যা নারীর লুক তোমার সহ্য হয় নাই, এই বেশ্যা নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে তাকে গর্ভবতী বানাইছো, তার সন্তান হয়েছে, তুমি এত বড় খারাপ, অথচ তুমি খানকা বানাইয়া সারাদিন এখানে ইবাদত বন্দেগী করো। ফাকাসারু সৌমাআতাহু, তার খানকাটাকে ভেঙে চুরমার করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। জুরাইজ যখন এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল, এত বড় আল্লাহর ওলি তার খানকাটা ভেঙে ফেলেছে, এবার মহা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে। শুধু খানকাই ভেঙে নাই, তাকে মারধর করতেছে, তাকে বেঁধে প্রহার করতেছে। এবার জুরাইজ কি করবে? জুরাইজ চিন্তা করলো যে আমি কি করব, এটা তো আমার একমাত্র কারণ হইল মায়ের বদদোয়া। জুরাইজ বলতেছে, জুরাইজ বলে আমাকে একটু সময় দাও। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলো, মাবুদ রে, জীবনেও কোন নারীর সাথে জিনা তো দূরের কথা, নারীর দিকে আমি কুদৃষ্টিতে একবারও তাকাই নাই। তুমি যদি এই অপবাদ থেকে আমাকে রক্ষা না করো, দুনিয়ার কোন মানুষ এই অপবাদ থেকে বাঁচাইতে পারবে না। এই কথা বলার পর যখন বাচ্চার দিকে ইঙ্গিত করলো, ওই জিনাকারী নারীর বাচ্চাই বলে দিতেছে, আমার বাবা তো জুরাইজ না, বরং আমার বাবা হইল অমুক জায়গার রাখাল। এবার সমস্ত মানুষ জেনে গেল যে এই জিনাকারী নারীর সাথে এই জুরাইজ নামক বুজুর্গ ব্যক্তিটা জিনা করে নাই, বরং তাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে ফাঁসানো হচ্ছে। এইবার জুরাইজকে যখন সকলে জানতে পারলো জুরাইজের কোনো দোষ নাই, সকলে বলতেছে, নাবনি সৌমাআতাকা বিদ্দাহাবি, সকলে বলতেছে
জুরাইস তোমার কোনো দোষ নাই, তোমার খানকাটাকে আমরা ভেঙে ফেলেছি। নাবিনি সৌমাআতাকা মিনাজ যাহাবি, আমরা তোমার এই খানকাটাকে, মাটির খানকা ছিল, আমরা স্বর্ণ দিয়ে বানাইয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। জুরাইস বলে না না না, আমার স্বর্ণের খানকার দরকার নাই। আইদুহা বিত্তিন, তোমরা আমার ওই খানকাটাকে যেমন মাটি দিয়ে নির্মিত ছিল, আমার খানকাটাকে আবার মাটি দিয়েই তোমরা বানাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে লম্বা হাদিস বুখারী শরীফের, আমরা কি বুঝতে পারলাম? জুরাইস এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও একজন বেশ্যা নারী তার দিকে জিনার অপবাদ ছড়েছে। কিসের কারণে? কি বলেন? ওয়াজ কি বুঝছেন না কেমনি বুঝছেন? কিসের কারণে? ওই যে মায়ের বদদুয়া দিছিল, তিনবার ডাকছে, তারপরে সাড়া দেয় নাই। মায়ের বদদুয়া দিছিল, লা তুমিতু হাত্তা তুরিয়াহুল মুমিসা, আল্লাহ তুই আমার ছেলেকে জিনাকারীর মুখ না দেখে মৃত্যু দিও না। এই তো জিনাকারী সামনে আসছে, শুধু আসেই নাই, জিনার অপবাদও দিয়েছে মায়ের বদদুয়ার কারণে। জুরাইস নামক আল্লাহর ওলি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়াইয়া মায়ের কথাটা অমান্য করার কারণে এত বড় অপবাদ, এত বড় শাস্তি আসে, তাহলে যারা আমরা দুনিয়াবি কাজের জন্য কোন রকম ওজর ছাড়া মা বাবার কথা অমান্য করি, তাদের শাস্তি কি জুরাইদের সাথে কম নাকি বেশি? উনি নামাজ পড়তেছে, নামাজের ওজরে বলছে, নামাজের ওজরে মাটাকে সারা দেয় নাই। আর আমরা মায়ে মোবাইল কিনে দেয় না, বিশেষ করে যুবক ভাই যারা আছো, মায়ে মোবাইল কিনে দেয় না, বাপকে বলতে পারে না, অনেক সময় বাপকে একটু ভয় পায়, এই জন্য যত জ্বালা যন্ত্রণা আসে মায়ের উপর টন্ডব ছাড়া মোবাইল ভেঙে ফেলায়। দেখুন অধিকাংশ আলমারির গ্লাস নাই, গ্লাস একটাও নেই আলমারির ভিতরে, সব ভেঙে ফেলাইছে। আজকের দিনের মধ্যে মোটরসাইকেল কিনে দাও, মোটরসাইকেল একটা নিয়ে দেখবেন কান্দানিয়া হাই স্কুলের মাঠে কয়েকটা চক্কর দিতেছে, স্কুল টাইমে, কোন টাইমে? এই কথাগুলো বাস্তব, অবাস্তব না বাস্তব? মাত্র পরে ক্লাস 9 10 এর ফোনডার লাগে 2.5 লাখ টাকা দামের, বাপের টাকা পয়সা নাই খুব একটা। আরে ভাই তুমি প্রতিষ্ঠিত হও, তুমি নিজে একসময় মাইক, প্রাইভেট কার, যত কিছু কিনা লাগে সব কিনো। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ কিছু করতে পারে নাই। যারা এই দুনিয়াতে নমনীয় হয়েছে ছাত্র জামানায়, বাবা মার উপর কোনো প্রেসার সৃষ্টি করে নাই, আর এই পরবর্তী প্রতিষ্ঠিত হতে পারে। আমি ছাত্র জামানায়, আমার বাবা মারা গেছে অনেক ছোট, আমি যখন নাজারা পড়ি, আমার মা মাঝে মাঝে টাকা দিত, একটু বাঁশ বা গাছ টাছ বিক্রি করে টাকা দিত। আমার মা যদি আমাকে 1000 টাকা দিত, আমার খুব কষ্ট লাগতো, আমি তখন 400 টাকা ফেরত দিয়ে দিতাম, আমার ভিতরে কষ্ট লাগতো। আর যুবক, তোমার বাবা মার টাকা পয়সা নাই, তারপরও তুমি বল প্রয়োগ করে, চাপ সৃষ্টি করে, তারপরেও তার সামর্থ্যের বাহিরে থেকে টাকা উদ্ধার করো, তোমার ভবিষ্যৎ খারাপ, ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য জুরাইজ নামক হাদিসে জুরাইজ থেকে আমরা যেটা শিখতে পারলাম, মায়ের কথা অমান্য করলে, বাবার কথা অমান্য করলে ওই ব্যক্তির আযাব, ওই ব্যক্তির শাস্তি, ওই ব্যক্তির অপমান দুনিয়াতে অবধারিত। আরেকটা বিষয় হইল, কেউ যদি, এই হাদিস থেকে আরেকটা জিনিস জানা যায়, অনেক সময় দোষ ছাড়াও দোষ আসতে পারে। জুরাইজের কোনো দোষই ছিল না, কোনো অপরাধ অন্যায় কিছুই ছিল না, তারপরও দোষ আসছে। আজকে আমরা সন্তান থেকে অনেক কিছু আশা করি, আমরা প্রত্যেকেই চাই আমার সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাক, আল্লাহর খাস বান্দা হয়ে যাক, কিন্তু আমি তো সন্তানের জন্য কিছুই করতে পারি না। সন্তান ভালো হবে যদি মা ভালো হয়, আর যদি মা ভালো না হয় তাহলে কিন্তু সন্তান কখনো ভালো হবে না। যেই মানের ফ্যাক্টরি থাকে ওই মানের মাল হয়, যেই ফ্যাক্টরি যত মানের হয়, মানসম্মত হয়, ওই ফ্যাক্টরির মালগুলো তত ভালো হয়। এই যে আমরা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, এর ফ্যাক্টরি হইল আমাদের প্রত্যেকের মা। এটা শুধু কোরআন হাদিসের কথা না, কোরআন হাদিসে তো ইঙ্গিত আছেই। এমনিতেও দেখবেন একটা স্লোগান আছে, তুমি আমাকে ভালো একটা মা দাও, আমি তোমাকে একটা সুন্দর জাতি দান করব। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি,
স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লাগছে, তাদের দুইটা ছেলে, একটা ছেলে একটু বড় আর একটা ছেলে একটু ছোট। স্বামী বলতেছে আমাদের দুই ছেলের মধ্যে আমাদের ছোট ছেলেটা বেশি ভদ্র হবে। স্ত্রী বলে না না, আমাদের বড় ছেলেটাই বেশি ভদ্র হবে। স্বামী স্ত্রী দুইজনেই কিন্তু দিনদার মানুষ। স্বামী বলে আমাদের বড় ছেলেটা, ছোট ছেলেটা ভদ্র হবে। স্ত্রী বলে না না না, আমাদের বড় ছেলেটা ভদ্র হবে। স্বামী বলে বড়টা, স্ত্রী বলে বড়টা, আর স্বামী বলে ছোটটা। এই নিয়ে দুইজনে মতানৈক্য লাগছে, কোনোভাবেই ঝগড়া মিটতেছে না। এবার স্ত্রী বলতেছে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি প্রমাণ করে দেখাইতে পারবো। বলে কেমনে, একটু তাহলে প্রমাণ করে দেখাও। বলে তুমি বাড়ির বাহিরে চলে যাও, যা কিছু করতে হয় আমি সব কিছু করে নেব। স্বামীকে বাড়ির বাহিরে বের করে দিয়েছে। স্ত্রী ঘরের ভিতরে কিছু কাদা শরীরের মধ্যে মেখে ঘরের ফ্লোরের মধ্যে শুয়ে আছে। এইদিকে দুই ছেলেকে স্কুলে পাঠাইয়া দিয়েছে স্ত্রী। তারপরে স্ত্রী একটা বুদ্ধি এঁটেছে, সেই পন্থীটা হলো স্ত্রী তার পুরো শরীরের মধ্যে কাদা লাগাইছে, এমন ভাবে কাদা লাগাইছে মনে হয় কেউ যেন মারি দূর করেছে। দুইজন ছেলেই স্কুলে চলে গিয়েছে। স্কুল থেকে ফেরার সময় হয়েছে। ছোট ছেলে যেহেতু নিচের ক্লাসে পড়ে, ছোট ছেলেটা একটু আগে বাড়ি থেকে ফিরে। ছোট ছেলেটা বাড়িতে আসার পর দেখে মায়ের এমন নাজেহাল অবস্থা, ঘরের ফ্লোরের মধ্যে পড়ে আছে, শরীরের মধ্যে কাদা লেগে আছে। এবার ছেলেটা প্রশ্ন করতেছে, মা বলো বলো তোমার কি হয়েছে, তোমাকে এইভাবে কি মারধর করেছে? মা বলে বাবা বলিস না রে, আজকে দেখো তোমার বাবা আমাকে কেমন ভাবে মারধর করেছে। আমাকে মারতে মারতে আমার জানটা শেষ করে দিয়েছে। এই মাটির মধ্যে আমাকে টেনে হেসে আমার কি অবস্থা করেছে। এই ছোট ছেলেটা এক দৌড়ে একটা দাও হাতে নিল, একটা দাও হাতে নিয়ে বলতেছে ওই গর্দবটা কোথায় গিয়েছে, ওই গর্দবটা কোথায় গিয়েছে, তোমাকে এমন ভাবে মারধর করেছে, আমি তার প্রতিশোধ না নিয়ে আমি দুপুরে খানা পিনা করব না। তারে ধমক দেয় বাপে, বাপ কিন্তু বাড়িতে না। এবার মা বলতেছে বাবা ঠান্ডা হও, গরম হওয়া যাবে না, একটু ঠান্ডা হও, গরম হওয়া যাবে না। আমি তোমার মা আর উনি কিন্তু তোমার বাবা, তোমার বাবার সাথে তোমার বেয়াদবি করা ঠিক হবে না। এই বলে মা তাকে সুন্দরভাবে আবার গোসল করাইয়া তারপরে এই ছেলেকে খাবার খাওয়াইয়া খেলার মাঠে পাঠাইয়া দিল। বলে যাও যাও যাও, তুমি খেলার মাঠ থেকে আসো, আমিও একটু গোসল করে নেই। এই ছোট্ট ছেলেটা খেলার মাঠে চলে গেল। কিছুক্ষণ পরেই আবার বড় ছেলেটা আসলো। বড় ছেলেটা আসার পরে আবার দেখে মা এইভাবে শুয়ে আছে কাদা মেখে। বড় ছেলেটা প্রশ্ন করতেছে, মা তোমার কি হয়েছে, তোমাকে কে মারধর করেছে? এবার মা বলতেছে তোমার বাবা আমাকে এমন ভাবে মারধর করেছে, এই মাটির মধ্যে গড়াগড়ি করিয়েছে, এই জন্য দেখো আমার কি অবস্থাটা হয়েছে। এবার বড় ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও মা, আমার বাবা তো তোমার স্বামী আর আমার বাবা, আমিও প্রতিশোধ নিতে পারি না। তুমি একজন স্ত্রী হিসেবে তুমিও কিছু করতে পারো না, কারণ আমার বাবা হইল আমাদের পরিবারের লিডার, আমিও প্রতিশোধ নিতে পারবো না। আর তুমি স্ত্রী, তুমিও আমার বাবারই অধীনস্থ। বাবা গো, মা তুমি আমার বাবাকে মাফ করিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। ছোট ছেলেটা যেই জায়গার মধ্যে তা হাতি নিয়ে গেছে বাবাকে মারবে, আর বড় ছেলেটা ধৈর্যের পরিচয় দিয়ে নিজেও বুঝলো, তার মাকেও সুন্দরভাবে উপদেশ দিতেছে। কারণ কি, এইবার এই ছেলেটাকেও মা সুন্দরভাবে গোসল করাইয়া বাড়ির বাহিরে পাঠাই দিল খেলাধুলা করার জন্য। এইবার স্ত্রীর স্বামীকে খবর দিয়ে আনছে,
খবর দিয়ে আনার পর দুইজনে আবার পরামর্শে বসতেছে, বলেন তো কে জয়ী হয়েছে? বুঝলে বলেন না স্ত্রী না স্বামী? স্ত্রী জয়ী হয়েছে, কারণ স্ত্রী বলছিল বড় ছেলে ভদ্র, আর স্বামী বলছিল ছোট ছেলে ভদ্র। ভদ্র কে হইল? বড় ছেলে। স্ত্রীর কথা রাইট, স্বামীর কথা। এবার স্বামী প্রশ্ন করতেছে, এবার স্বামী প্রশ্ন করতেছে, স্ত্রী গো, আমি তো আমার ছোট ছেলেটাকেও ভদ্র দেখি, কিন্তু তুমি যেভাবে গভীর ভাবে চিন্তা করেছো আমি তো চিন্তা করি নাই। এবার একটু বলো আসল কাহিনী কি? এবার স্ত্রী জবাব দিতেছে, এই যে পার্থক্যটা, আমার বড় ছেলেটা ভদ্র হবে আর ছোট ছেলেটা একটু উশৃঙ্খল টাইপের হবে, এটা বুঝছি আমি কেমন করি। এটা বোঝার একটা কারণ হইল আমি সব সময় পর্দা পশিদার সাথে থাকি। কখনো আমার ছেলেরা গর্ভে থাকার সময় আমি কখনো বাহিরে যাই নাই। আমার ছোট ছেলেটা যখন আমার গর্ভে ছিল তখন আমি এতটাই পর্দার সাথে ছিলাম, কেউ আমার দিকে নজর দিতে পারে নাই। কিন্তু আমার এই ছোট ছেলেটা যখন গর্ভে ছিল, বড় ছেলেটা যখন আমার গর্ভে ছিল, আমাকে কেউ নজর দিতে পারে নাই। কিন্তু এই ছোট ছেলেটা যখন গর্ভে ছিল, ওই তো আমি তোমার সাথে একদিন মার্কেটে গিয়েছিলাম, ওই মার্কেটের এক ডাকাত আমার দিকে কোন নজরে তাকাইছিল। ওই ডাকাতের প্রভাবটা আমার গর্ভের ছেলে, আমার এই ছোট ছেলের উপরে গিয়ে পড়ছে, বলেন না নাউজুবিল্লাহ। ওই কোন নজরের কারণে আমি বুঝতে পেরেছি আমার ছেলের ভিতরে এই ডাকাতের একটা প্রভাব পড়ে গিয়েছে। কারণ সহবত কয় যে যার সাথে যার সহবত, যার সাথে যার সহবত বেশি হয়, ওই ব্যক্তির বা ওই জানোয়ারের গুণাগুণটা তার ভিতরে চলে আসে। ছাগল যদি বাঘ যদি ছাগলের বাচ্চার সাথে থাকে, আস্তে আস্তে তার ভিতরে ছাগলের গুণ চলে আসে। সে যে এত শক্তিশালী, তার যে একটা থাবা আছে, সেটাই সে বলে যায়। এই ডাকাতের কুনজর যখন আমার ছোট ছেলের উপর পড়েছে, তখন থেকে আমার ধারণা হয়ে গিয়েছে যে আমার এই ছেলেটা একটু বদমেজাজি হবে, ডাকাতি কিছু মেজাজ তার ভিতরে প্রভাব পড়বে। বুরকা পরার পরে পর্দার ভিতরে এই ছোট ছেলের পেটে থাকা অবস্থায় ডাকাতের প্রভাব যদি তার ভিতরে পড়তে পারে, তাহলে আমাদের যে সমস্ত মা বোনেরা পর্দা কি জিনিস বোঝে নাই, সারাদিন 10,000 20,000 পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করি, তাহলে বলেন এই পেট থেকে কি ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করবে? সম্ভব? অসম্ভব কথাবার্তা। ওই তো বললাম, মা জাতি হলো আমাদের সন্তানের মানব জাতির ফ্যাক্টরি। মা যদি ভালো না হয় তাহলে কিছুই ভালো হবে না।